রমজান মাসে যারা ডাল ভিজিয়ে বাটতে খুবই কষ্ট হয় তাদের জন্য আমি ডাল ভিজানো বা ডাল বাটা ঝামেলা ছাড়া পুরো রমজান মাসের জুড়ে যারা মচমচে পেঁয়াজু খেতে চান আজ তাদের জন্য একটা সহজভাবে ডালের রেডিমিক্স তৈরি করে দেখাবো। তো বাটাবাটি ঝামেলা ছাড়া চলুন দেখতে থাকুন। তো এখানে আমি একটা বল নিয়েছি, এখন এখানে আমি দিয়ে দিব 200 গ্রাম খেসারি ডাল আর নিব 200 গ্রাম মটর ডাল, যেটাকে বড় ডাল বলে বা মটর ডাল বলে, যেমন আমরা ফুচকা খাই ওই ডালটা। তো এখানে চাইলে আপনারা মুগ ডালও দিতে পারেন। তো দিয়ে দেবো আমি 200 গ্রাম মসুর ডাল। এখানে কিন্তু আমি 200 গ্রাম করে দিয়েছি, আপনাদের বেশি করে নিতে পারেন। তো এভাবে কিন্তু মিক্স করে আপনারা পুরো রোজার মাস সংগ্রহ করতে পারেন। তো এগুলো আমি এখন ধুয়ে নিব ভালো করে। তো রোজার মাসে যদি এই কাজটা এগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু একটু কষ্টটা কমে যাবে। আর রোজা রেখে বাটাবাটি ঝামেলা কিন্তু খুবই কষ্টকর। তো এখন আমি ভালো করে একটু মথে ভালো করে ধুয়ে নিব, কারণ ডালে কিন্তু অনেক ময়লা থাকে। তো আমার ডালগুলো ধোয়া হয়ে আমি ধুয়ে নিব, 3বার ধুয়ে নিয়েছি। তো এখানে আমি একটা ঝাঁপিতে রেখেছি ডালগুলো পানি ঝরিয়ে। তবে এখন আমি একটা শ্রেণীর ভিতরে দিয়ে দিলাম, তারপর ছড়িয়ে ভালো করে আমি 2 থেকে 3 ঘন্টা ভালো রোদে শুকিয়ে নিব। আপনারা চাইলে আমার মতো এরকম করতে পারেন। তো আমি কিন্তু এখন রোদ্রে শুকিয়ে নিয়েছি প্রায় 3-4 ঘন্টা। দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এই ডালগুলা একটা ব্লেন্ডারে জারে নিয়ে তারপর অল্প অল্প করে ভেঙে নিব। এই যে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এখন আমি এই ডালগুলো অফ ক্যামেরায় ভেঙে নিব। তো আপনাদেরকে দেখাবো আমি কি রকম করে ভেঙে নিয়েছি। তো দেখুন আমার ডালগুলো কিন্তু ভাঙা হয়ে গেছে। এই যে ডালগুলো কিন্তু এরকম থাকবে, একদম আধো ভাঙা করে ডালগুলো ভাঙা থাকবে, মিহি করা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজুটা খেতে ভালো লাগবে না। এই যে দেখুন একদম দানা দানা। তো আমি এখন এই ডালগুলো একটা কন্টেনারে রাখবো। এই কন্টেনার এমন একদম যে মুখ টাইট থাকে এমন কন্টেনারে রাখতে পারবেন সারা রমজান জুড়ে, কোনোভাবে নষ্ট হবে না। তো এখন আমি এখানে 2 থেকে 3 চামচ রেডিমিক্সটা নিয়ে নেব। এটা দিয়ে আমি পেঁয়াজু তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা চাইলে যতটুকু লাগে আপনারা অতটুকু নিয়ে নেবেন। তো আমি এখানে কিন্তু অল্প পানি দিয়ে এই রেডিমিক্সটা ভিজিয়ে রাখবো প্রায় 20 থেকে 25 মিনিট। যদি হাতে সময় রাখে ভিজিয়ে রেখে অন্য কাজও করতে পারবেন। তো আমি একটু চামচ দিয়ে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক কাজের। এই রমজান মাস জুড়ে, রমজান তো চলেই আসছে। তো আরেকটু পানি দিয়ে আমি রেখে দেবো। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ফিরে আসলাম আবার 20 মিনিট পরে। দেখুন ডালটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে একদম দেখেন ফুলে একদম নরম হয়ে গেছে। আর একটা ডালের যে বাটার একটা স্মেল আসে, ওই স্মেলটা আস্তে আস্তে খুবই মানে একটু সুন্দর একটা ফ্লেভার। তো এখানে আমি দিয়ে দিব এক মানে মেজারমেন্ট কাপে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব, নিজেদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো মিক্স করা দিয়ে দিলাম। এখানে আর কোনো উপকরণ দেওয়ার দরকার নেই, আমি দিব না, আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন। তো দিয়ে দেবো আমি এখানে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমি কিন্তু পেঁয়াজু তৈরি করে আপনাদেরকে দেখাবো। হয়তো আপনাদের মনে থাকতে পারে যে এটা দিয়ে কি পেঁয়াজু তৈরি করা যায়। হ্যাঁ, দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, একটু কালারফুলের জন্য, একটু কালার আসার জন্য। তো আমার কিন্তু একদম পারফেক্ট পেঁয়াজুর মিক্সটা দেখুন। এখন আমি চুলাতে কিন্তু আগেই তেল বসিয়ে রেখেছি, তেলটা কিন্তু হাই হিট হয়ে গেছে, এখন নর্মাল হিটে রাখছি। এখন একে একে আমি পেঁয়াজুগুলো সমস্ত দিয়ে দিব লো হিটে, তারপরে ভেজে নিব। তো যদি আমার ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগে, সত্যি যদি কাজে লাগে, অবশ্যই একটু শেয়ার করে দিবেন প্লিজ। আপনাদের একটা শেয়ারে কিন্তু আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে। সুন্দর সুন্দর কমেন্ট করবেন প্লিজ। তো আমি এখন একটা চামচের সাহায্যে ভালো করে উল্টে পাল্টে পেঁয়াজুগুলো ভেজে নেব। তো দেখুন, আর
ফ্রিজে কিন্তু ডাল বেটে অনেক দিন রাখলে মানে সংগ্রহ করলে কিন্তু ওই ডালটা দিয়ে পেঁজু খেতে কিন্তু ভালো লাগে না, স্বাদ পাবেন না। এভাবে যদি আপনারা পেঁজু মিক্সড করে রাখেন কিন্তু একদম পারফেক্ট ওই স্বাদটাই পাবেন। আর যেহেতু রমজান মাস চলে আসছে, এই কাজটা যদি আগে আগে আপনারা করে রাখেন তাহলে কিন্তু অনেকটাই সময় বেঁচে যাবে। আর মানে কষ্ট লাগবে না। এই কাজটা আপনারা করতে পারেন। তো এখন কিন্তু আমি একটু গোল্ডেন কালার করে তারপর পেঁয়াজগুলো তুলে নিব। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে আর একটু পেঁয়াজ বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এগুলা এখন তুলে নিব তেল ঝরিয়ে। বাকিগুলো আমি দ্বিতীয় ব্যাচে ভেজে নেব, সব তো আর দেখানো যায় না। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, আর একদম সুন্দর একটা স্মেল আসতেছে, খুব ভালো লাগতেছে, মনে হয় রমজান রমজান এরকম লাগতেছে। তো আমি এগুলো সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটা পারফেক্ট পেঁয়াজু হয়েছে। তো দেখতে থাকুন বন্ধুরা। আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে একদম খুব সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।